যদি আপনাদের জন্ম সার্টিফিকেটে নাম কিংবা বাবার নাম অথবা মায়ের নাম কিংবা ঠিকানা কোনো কিছু ভুল থাকে অথবা ডেট অফ বার্থ, তো আপনি কিন্তু এখন অনলাইনে বাড়িতে বসে আপনাদের জন্ম সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেটের নাম অথবা ডেট অফ বার্থ কিংবা আপনাদের বাবার নাম কিংবা মায়ের নাম অথবা ঠিকানা এগুলো পরিবর্তন করবেন। এ টু জেড দেখে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনাদের যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগল চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু ওয়েবসাইটে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনার সাথে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখানে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন। তো এখানে আপনি বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন। তার মধ্যে একটি অপশন রয়েছে সিটিজেন সার্ভিস। এখানে আপনি ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর রয়েছে কিন্তু বার্থ এবং ডেট। বার্থে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরও বিভিন্ন অপশন চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, আপনি কারেকশান যে অপশনটি রয়েছে বার্থ সার্টিফিকেট কারেকশান, এই বার্থ সার্টিফিকেট কারেকশানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনার সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেই নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। আপনি বার্থ সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। এরপর রয়েছে গেট ওটিপি। গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করতেই আপনার রেজিস্টারের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো আপনার বার্থ সার্টিফিকেটে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই নিচে আমাদের কিন্তু শিশুর নাম অর্থাৎ আপনাদের নাম শো হয়ে যাবে। এরপর ডেট অফ বার্থ শো হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে, সার্টিফিকেট নাম্বার চলে আসবে। এখানে রয়েছে কিন্তু অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইয়ে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু বার্থ সার্টিফিকেট কারেকশানের যে ফর্মটি রয়েছে তা চলে আসবে, তা আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনার কী কী কারেকশান দরকার রয়েছে তা আপনি এখানে কারেকশান করে নেবেন। যদি আপনাদের বার্থ সার্টিফিকেটের মধ্যে নাম ভুল থাকে তাহলে আপনি কী করবেন, এখানে দেখতেই পাচ্ছেন যে এডিট চাইল্ড নেম রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এই বক্সে টিকমার্ক দেওয়ার পর আপনি এই সমস্ত ঘর কিন্তু আনহাইড হয়ে যাবে। এখান থেকে আপনি সমস্ত নাম কিন্তু সংশোধন করতে হবে। যদি আপনার বার্থ সার্টিফিকেটের মধ্যে নাম ভুল থাকে তো আপনি এডিট চাইল্ড নেম এই বক্সে টিকমার্ক দেবেন। এরপর ফার্স্ট নেমে আপনাদের কী রয়েছে সঠিক তা উল্লেখ করে দেবেন। মিডল নেমে আপনাদের কী রয়েছে সঠিক তা উল্লেখ করে দেবেন। লাস্ট নেমে আপনাদের পদবি কী রয়েছে সঠিক তা উল্লেখ করে দেবেন। এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু একটি ডকুমেন্টস দিতে হবে, অ্যাফিডেভিট কপি, যেটি আপনাদের কোর্ট থেকে কিন্তু নিতে হবে। ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট কপি সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন, যেখানে আপনাদের এক কথায় সঠিক নাম উল্লেখ করা থাকবে। তো আপনারা অবশ্যই জানেন, তো কোর্টে গিয়ে কিন্তু আপনি কিন্তু এই অ্যাফিডেভিট কপিটি কিন্তু নিতে পারবেন। সেটিকে আপনি এখানে আপলোড করতে হবে যদি আপনি বার্থ সার্টিফিকেটের নাম সংশোধন করতে চান, যেটা আপনি 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপনি আপলোড করে দেবেন। যদি আপনার জেন্ডার ভুল থেকে বার্থ সার্টিফিকেটে, তো এখান থেকে আপনি আপনার জেন্ডার যে রয়েছে তা ঠিক করে নেবেন। যদি আপনার বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ ভুল থাকে তো এখানে ক্লিক করে আপনি বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ রয়েছে তা কারেকশন করে নেবেন। যদি আপনার বার্থ সার্টিফিকেটে অ্যাড্রেস ভুল থাকে তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি সঠিকভাবে আপনাদের অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। যদি পিনকোড ভুল আসে তো আপনি সঠিক পিনকোড এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু মাদার্স ইনফরমেশান। যদি আপনার বার্থ সার্টিফিকেটের মধ্যে মায়ের নাম ভুল থাকে তো এখানে সঠিক মায়ের নাম উল্লেখ করে দেবেন। এরপর লাস্ট নেম কী রয়েছে, মিডল নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর মায়ের একটি ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কিংবা আপনার পাসপোর্ট যা রয়েছে ডকুমেন্টস সেটি আপনি সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টস নাম্বার আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর ডকুমেন্টসটিকে আপনি 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দেবেন। তাহলে আপনাদের কিন্তু মায়ের নাম সংশোধন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আপনাদের যদি বাবার নাম ভুল থেকে বার্থ সার্টিফিকেটে সঠিক বাবার নাম উল্লেখ করে দেবেন। আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ডকুমেন্টস সিলেক্ট করবেন কোন ডকুমেন্টসটি আপনার বাবার সঠিক রয়েছে নামের বানান। এরপর ডকুমেন্টস নাম্বারটা উল্লেখ করে দেবেন এবং সেই ডকুমেন্টসটিকে আপনি 250 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। আর আপনাদের জন্ম সার্টিফিকেটে যদি আপনাদের ঠিকানা ভুল থাকে তাহলে এখানে দেখতেই পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনি সঠিকভাবে আপনাদের ঠিকানা উল্লেখ করে দেবেন। আপনাদের রাস্তার নাম যে জানা থাকে যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি ফিল আপ করবেন না। তো এখানে আপনাদের পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, রুরাল নাকি আরবান, এরপর ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যাল এরিয়া এবং সেই জায়গার নাম কী রয়েছে, পঞ্চায়েত এরিয়ার নাম কী রয়েছে এবং ওয়ার্ডের নাম কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু এগুলো ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেটে নাম অথবা ডেট অফ বার্থ কিংবা অ্যাড্রেস অথবা ফাদার্স নেম কিংবা মাদার্স নেম সংশোধন করতে হবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি ডকুমেন্টসের অপশন রয়েছে অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট, যদি থাকে সেটা আপনি আপলোড করতে পারেন। এটা কিন্তু রয়েছে এক কথা যদি থাকে আপনাদের কাছে তো আপলোড করুন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর আপনি কী করবেন, সমস্ত ঠিকভাবে ফিল আপ করার পর সাবমিট রয়েছে নিচে, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু পেয়ে যাবেন। এরপর সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে হবে। এই জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এরপর হচ্ছে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবেন, বাড়তে ক্লিক করবেন,
এরপর যে ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। আপনি যে আবেদন করলেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেলেন সেই নাম্বারটি উল্লেখ করে দেবেন, আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে নিচে আপনি দেখতে পারবেন যে আপনাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে কিনা তা দেখতে পারবেন। যদি আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায়, এরপর আপনি আবারও হোম পেজে চলে আসবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বার্থে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট যে রয়েছে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর সার্চে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে তা উল্লেখ করে দেবেন, সাবমিটে ক্লিক করবেন। নিচে আপনি ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোডে ক্লিক করে আপনি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আসলে বুঝতে পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে আপনি বার্থ সার্টিফিকেট সংশোধন করতে পারবেন এবং অনলাইনে ডাউনলোড করতে পারবেন। যদি আপনি এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট আবেদন না করে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনি অনলাইনে বাড়িতে বসে নতুন করে ডিজিটাল বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।